গল ব্লাডারে স্টোন ধরা পড়ল। আপনি ভাবলেন অপারেশনটা তো করবেন, কিন্তু মাইক্রোস্কোপিক বা ল্যাপারোস্কোপিক সার্জারি করবেন, বা যেটাকে আমরা মাইক্রো সার্জারি বলি সেটা করবেন, নাকি ওপেন সার্জারি যেটা আগেকার দিনে করা হতো সেটা করবেন। এই নিয়ে নানা রকমের কনফিউশন মানুষের মধ্যে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু আপনাকে জ্ঞান দেবে বা বোঝাবে যে মাইক্রো সার্জারি ভালো, আবার কেউ বলবে আপনার ওপেন সার্জারি ভালো। আসলে কোনটা ভালো, আজকে সেটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর চিন্ময়ানন্দনাথ। গল ব্লাডারে স্টোন হলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সার্জারি তো করতেই হবে। এবার কনফিউশন দূর করতে হলে আপনারা প্রথমে ডাক্তারের সঙ্গে গিয়ে যোগাযোগ করুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাকে ওপেন বা ল্যাব এই জিনিসটাকে বেছে নিতে হবে। পাড়ার লোক বা বাইরের লোক কী বললো সেটা নিয়ে কিন্তু আপনারা ভাববেন না। এবার আমি আলোচনা করব যে ওপেন সার্জারি অ্যাকচুয়ালি কী এবং ল্যাপারোস্কোপিক সার্জারি অ্যাকচুয়ালি কী, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য অ্যাকচুয়ালি কোনটা পারফেক্ট। ওপেন সার্জারি হচ্ছে পুরনো কনভেনশনাল সার্জারি, মানে আগেকার দিনের যে ডাক্তারবাবুরা ছিলেন বা যারা বয়স্ক ডাক্তারবাবু তারা যেইভাবে অপারেশনটা করতেন। এই অপারেশনে কিভাবে করা হয়? এই অপারেশন করা হয় পেটের ওপরের দিকে বা যেই জায়গায় গলব্লাডার থাকে সেখানে একটা ইনসিশন বা কাট দেওয়া হয় এবং সেই কাটের মাধ্যমে কিন্তু খুব অল্প বিস্তর ইনস্ট্রুমেন্টের দ্বারা হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে গলব্লাডারটাকে বার করে নিয়ে আসা হয় এবং তার ভেতরে যে স্টোন রয়েছে সেগুলোকে ক্লিয়ার করে আবার পেটের যে স্কিন লেয়ার রয়েছে বা মাসেল লেয়ার রয়েছে সেগুলোকে আটকে বেরিয়ে আসা হয়। তাতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে কাট অনেকটা বড় থাকে, মানে ভবিষ্যতে একটা শুকোনোর ভয় থেকে যায়। তো যদি আপনারা ডায়াবেটিক পেশেন্ট হন বা অন্যান্য কোনো রকম কোনো কোমরবিডিটিস থাকে বা আপনার শুকোনোর কোনো ভয় থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় কাট ইনজুরি যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো হয়। এবারে আমি বলবো ল্যাপারোস্কোপিক সার্জারি বা মাইক্রো সার্জারি সম্পর্কে। মাইক্রো সার্জারিতে কী করা হয়, একটা ইনস্ট্রুমেন্ট থাকে যার মাথায় ক্যামেরা লাগানো থাকে। সেই ক্যামেরাটা পেটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই পেটের ভেতরে ঢোকানোর পরে আপনার ভেতরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা মনিটরের মাধ্যমে কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা হয়। সেই মনিটরটা সার্জেনের ঠিক কাছাকাছি বা আপনার যে শোয়ানোর টেবিল রয়েছে সেই টেবিলের কাছাকাছি কোথাও ফিট করা থাকে এবং যে আপনাকে অপারেশন করছে সেই ডাক্তারবাবু ওই মনিটরের মাধ্যমেই কিন্তু আপনার গলব্লাডারটাকে প্রথমে ভিজিবল করে এবং ভিজিবল হওয়ার পরে কিন্তু আরেকটা ইনস্ট্রুমেন্ট ভেতরে ঢুকে যায় এবং সেই ইনস্ট্রুমেন্টের মুখে থাকে ক্যাচার বা আপনার ধরার মতন কিছু ইনস্ট্রুমেন্ট। তো সেই ইনস্ট্রুমেন্টটা যখন ভেতরে ঢোকে তখন সেই ইনস্ট্রুমেন্টটা প্রথমে আপনার গলব্লাডারটাকে ফিক্স করে আটকে দেয় এবং আরেকটা ইনস্ট্রুমেন্ট ভেতরে ঢুকে কিন্তু সেই গলব্লাডারের মুখটা থেকে কেটে পুরো স্টোন সমেত আপনার পুরো গলব্লাডারটাকে বাইরে বার করে নিয়ে আসে। এবং এই অপারেশনটা করতে গেলে কিন্তু খুব মিনিমাল কাট ইনজুরি আপনাকে দিতে হয়, মানে খুব ছোট ছোট কাট দিয়ে কিন্তু ভেতর থেকে গলব্লাডারটাকে আপনার বার করে নিয়ে আসা যায়। এবং এই অপারেশন কিন্তু অনেকটা ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই সেফ থাকে, কারণ আপনার যেহেতু ওটি পরবর্তী সময় একটা শুকোনোর ভয় থাকে বা ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকে, এর কাট ইনজুরি যেহেতু অনেকটাই কম তার ক্ষেত্রে কিন্তু আপনার ইনফেকশনের চান্সটাও অনেক সময়ই কিন্তু কমে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে আবার গলব্লাডার স্টোন অপারেশনের সময় মাইক্রো সার্জারির তুলনায় ওপেন সার্জারি ভালো হয়। তাহলে কি কাদের ক্ষেত্রে ভালো হয়? যে সমস্ত পেশেন্টরা অনেকটা ওবেসিটিতে ভুগছেন বা যে সমস্ত পেশেন্টদের গলব্লাডার এরিয়াতে প্রচণ্ড ইনফেকশন হয়ে আছে বা গলব্লাডারটা সেরকমভাবে ভিজিবল হচ্ছে না বা গলব্লাডারটা লিভারের ভেতরে লুকোনো অবস্থায় রয়েছে, বাইরে থেকে ভালো বোঝা যায় না, সেই সমস্ত পেশেন্টদের কিন্তু অনেক ক্ষেত্রেই মাইক্রো সার্জারি সাকসেসফুল হয় না। তাদের ক্ষেত্রে কিন্তু ওপেন সার্জারি করতে হয় এবং সার্জেন কিন্তু অনেক সময়ই ওটি টেবিলেও ডিসিশন নেয় যে এই পেশেন্টের মাইক্রো সার্জারি দিয়ে সাকসেসফুল হবে না, এই পেশেন্টের ওপেন করতে হবে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু সার্জেন আগেই বলে দেয় যে এই পেশেন্টের মাইক্রো সার্জারি প্রেফারেবল নয় বা এই পেশেন্টের মাইক্রো সার্জারি পসিবল নয়। তো সেক্ষেত্রে তখন কিন্তু আপনাকে ওপেন সার্জারির দিকেই যেতে হবে।
তাই গলব্লাডার স্টোনে ওপেন বা মাইক্রোসার্জারি সম্পূর্ণ ডিসিশন কিন্তু যে ডাক্তারবাবু আপনার অপারেশন করছে তার, এবং সে আপনার জন্য যেটা প্রেফারেবল সেটাই কিন্তু উনি চুজ করবেন। তাই যদি আপনাকে কেউ আশেপাশের লোকজন বলে থাকে যে আপনার ওপেন করলে ভালো হয় বা ল্যাপারোস্কোপিক করলে ভালো হয় বা মাইক্রোসার্জারি করলে ভালো হয়, তাদের কথায় অতটা গুরুত্ব না দিয়ে আপনার সঙ্গে যে ডাক্তারবাবুর পরিচয় আছে বা যে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করাচ্ছেন সেই ডাক্তারবাবুকেই আপনার তার হাতেই ছাড়তে হবে এই ডিসিশনটা, এবং তিনি কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনার গলব্লাডারের জন্য যেটা পারফেক্ট সেটাই আপনার জন্য করবে। এবার ল্যাপারোস্কোপিতে কিছু প্রবলেম রয়েছে বা ল্যাপারোস্কোপিতে কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। কীরকম সমস্যা? যেমন অনেক সময় কিন্তু পেরিফেরাল সাইডে ল্যাপারোস্কোপ কিন্তু অ্যাভেলেবেল থাকে না, বা ল্যাপারোস্কোপের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময়ই কিন্তু সার্জারি সাকসেসফুল হয় না, বা গলব্লাডার পুরোপুরি কেটে সার্জেন বেরিয়ে আসতে পারে না। এছাড়া অনেক ক্ষেত্রে কিন্তু সার্জেনদের দক্ষতাও একটা বড় ম্যাটার করে ল্যাপারোস্কোপিক সার্জারিতে। সুতরাং যদি ল্যাপারোস্কোপিক সার্জারিতে আপনার সার্জেন কনফিডেন্ট হয় তাহলেই কিন্তু ল্যাপারোস্কোপির দিকে এগোনো উচিত। এছাড়াও ল্যাপারোস্কোপিক সার্জারিতে যেহেতু ইনস্ট্রুমেন্ট বেশি লাগে এবং ইনস্ট্রুমেন্ট বাইরে থেকে আনতে হয় অনেক ক্ষেত্রেই, সেক্ষেত্রে কিন্তু ল্যাপারোস্কোপিক সার্জারি একটু বেশি কস্টলি হয় ওপেন সার্জারির তুলনায়। তবে এখন যত দিন যাচ্ছে এই ল্যাপারোস্কোপের অ্যাভেলেবিলিটি বাড়ছে, সার্জেনদের মধ্যে দক্ষতাও অনেক বাড়ছে, এবং আপনার ক্ষেত্রে যদি ল্যাপারোস্কোপিক অপারেশন সুইটেবল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপারোস্কোপিক করলেই আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কারণ পেটের মধ্যে যত বড় স্কার বা যত বড় কাট ইনজুরি থাকবে তত কিন্তু রিকভারিতে প্রবলেম হবে, এবং পোস্ট অপারেটিভ পিরিয়ড বা আপনার যখন লাইফ লং আপনি চলবেন ততদিন পর্যন্ত কিন্তু যদি পেটে বড় স্কার নিয়ে চলেন তাহলে সেখান থেকে অ্যাবডোমিনাল হার্নিয়া বা ওখান থেকে ফুলে গিয়ে হার্নিয়েশনের চান্স কিন্তু হতে পারে, বা পোস্ট অপারেটিভ বা হয়তো 4 বছর 5 বছর বা 10 বছর পরে হয়তো সেই স্কারে কোনোরকমভাবে কোনো ইনফেকশনও কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন। কিন্তু ল্যাপারোস্কোপে সেই সমস্যাটা নেই, কারণ কাট ইনজুরি এতটাই ছোট থাকে যে আস্তে আস্তে কিন্তু সেটা পেটেতে আর ভিজিবলই হয় না, বা আর খুঁজেও হয়তো অনেক সময় পাওয়া যায় না। তাই ভয় পাবেন না গলব্লাডার স্টোন অপারেশনের জন্য। আপনার জন্য যেটা সুইটেবল সেটাই বেছে নিন এবং আপনার সার্জনের সঙ্গে আলোচনা করুন, এবং আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, এবং আপনারা যদি মনে করেন এই ধরনের হেলথ রিলেটেড ভিডিও চান তাহলে সেক্ষেত্রে আমাকে টপিক সাজেস্ট করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন।